কোথায় যায় আর কি যে করে ভেবেও পারছি না। এই নন্দী, আরে ভীমকে দেখেছিস? হ্যাঁ, হাঁটতে গেছে। আচ্ছা, এই ভীমকে কি সারা দিয়েছিস তুই? এই ভীম মামা, বল নন্দী। ভীমের তো সাড়া নেই না, তাহলে কি হবে? এই তোর মামির জন্য না, তোর মায়ের জন্য হ্যাঁ, খুব মন খারাপ করছে না? খুব। হ্যাঁ, মানে মায়ের জন্য খুব মন খারাপ, খুব মন খারাপ করছে। অনেকদিন ছেড়ে চলে গেছে, অনেক 6 মাস চলে এসেছে, সেই জন্য খুব মন খারাপ করছে। মার জন্য কি একটা আমি গান গাইবো? হ্যাঁ, গান কর। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরা হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সে গানের ছন্দে দিলে মুক্ত ঝরা হাসি। মিলন রজনী আজ তো ভুলিনি, মিলন রজনী আজ তো ভুলিনি, তোমায় ছেড়ে যত দূরে থাকবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। ফুলহারা ফুল আমার ঠিকানা,
আরে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আয়। কেন গো মামা? রোদ বাড়িছে, পিঠে রোদ লেগেছে। হ্যাঁ? ও মামা, তাড়াতাড়ি করে গাঁজাটা নিয়ে বাবা, নেশা চড়ে যাচ্ছে। ভাই মামা, গাঁজার রস শেষ হয়ে গেছে মামা। কেন? নন্দী ভিড়ি গাঁজা খেয়ে টলি টুমুল হয়ে সুতা ঘাটা পার করে ছেড়ে দিয়েছে। আরে ওরা গাঁজা খায় না, ওরা ভাঙ আর সিদ্ধি খায়। আপনি জানেন? হ্যাঁ। পুরা ভাব আপনি কিছু জানেননি। কেন? ও কি নেশা করবে আপনার সামনে করবে না? ও আমার সামনে করে না? না মামা। তাহলে ওরা গাঁজাও খেয়েছে? হ্যাঁ। ঠিক আছে বাবা, ওদের গাঁজা নেশা হয়ে গেছে যখন, তুই আমার জন্য গাঁজা সেজে তাড়াতাড়ি করে নিয়ে আসবো। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। হ্যাঁ। ওরে কৈলাসপতি ভোলা না, उसे गजा के बाजीमा वो तार सारा अंगे छाई भस्म बाग चल धरी पौनमी जनाई मामा पौनम कुरी पौनमी जनाई मामा पौनम कुरी কৈলাসপতি ভোলা রাজা থেকে বাজিমা কৈলাসপতি ভোলা রাজা থেকে বাজিমা সারা অঙ্গে ছাই ভক্ত মনুমি জানাই গাঁজা নিয়ে এসেছিস? হ্যাঁ। তুই আগুন নিয়ে এসেছিস? কেন? আর বলবেন কি বাবা, এত বাবালি নেশা করে হচ্ছে, দোকানের দেশ নাই, গাড়িটার কিছু রাখেনি, সব শেষ। সব শেষ? একবার। তাহলে তুই গাঁজা ধরাবি কি? বাবা দাঁড়ান, আমি গাঁজাকে ভালো করে ধরতে পারছি। ওরে নন্দী রে, হুম্বারের বাচ্চা, তুই তাড়াতাড়ি নিয়ে, তুই আমার ভিতরে কি খাচ্ছিস? গাঁজা খাচ্ছে রে। মাথা মোটা। খাই দেখছি, গাঁজা খাই দেখছি। এই ভীম! বাবা অবস্থা খুব খারাপ। কেন রে? এই যে বেচাটা খাবার করে গেছি, সেইগুলো আগুন ধরাতে পারেনি। আগুন রাজ্যের বাচ্চা। ও মামা, বল বাবা। যাচ্ছি মামা, দাঁড়ান। তাড়াতাড়ি করে নিয়ে, আমার নেশা চড়ে যাচ্ছে বাবা। দাঁড়ান, নন্দী আনতিছে তো। নন্দী? হ্যাঁ। নন্দী আনতিছে? এই ভীম! আরে এই তুই এদিকে ঘুরে তাকা। আরে ঘুর। এই!
গাঁজা খাই। তাহলে গাঁজা ধরিয়ে যদি না টান মারি গাঁজা থাকবে। তাই বলে তুই আমার সামনে গাঁজা খাচ্ছিস? আর গাঁজা খেলাম ও আগুনটা জাগিয়েছিলি? ও আর টানছি না। ও ঠিক আছে, শোন বাবা, বলুন। আমি গাঁজায় দম দিচ্ছি, তুই আমাকে একটা ভালো দেখে গান শুনিয়ে দে দেখি। আচ্ছা, তোর বাচ্চার কথা শুনছে। সারা রাত্রি গান গাই গাই সকাল হয়ে শুনিয়েছে। আবার গান শুনবে। বাবা টানুন। বম 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 ভোলে। বম 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 ভোলে। বম ভোলে। বম বলে। গাঁজাকে হু হু করে গো ভোলা বাবা। গাঁজাকে হু হু করে। ও গৌরী, শঙ্করী, ও গৌরী, কাছে এসো না, বহুত দিন তোমায় কাছে পাইনি গৌরী। ও শঙ্করী, কাছে এসো, কাছে এসো। ও গৌরী, শঙ্করী, কতদিন তোমায় কাছে পাইনি গো। ও গৌরী, এই তুই কোথা থেকে গাঁজাটা এনেছিস বলতো? ওই জন্য এত নেশা হয়ে গেছে। একবারে আর ওই 6 মাস তো তোর মমের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। কি হয় জানেন? কি হয়? ও বাবা একটা নেতে যেমন তেমন। তাই নাকি রে? ওই দুটা নেতে তিনটা নে ওই রাজা হয়ে চারটা নেতে। আমরা স্বর্গ থেকে মর্তধামে কতদিন এসেছি বলতো? কিসের জন্য এসেছি বলতো? চাষ করেছিস? কি হলো? ওরা চাষ করিয়া মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে ওরা চাষ
চাষ করেছিস? হ্যাঁ, চাষ দেখেছিস কি? চাষ করেছি। দেখে আসিস তো হবে না? মানে আমি জমি দেখতে যাবো? তাহলে তুই কে জানে? সারা সুন্দর বাচ্চার কথা শুনছে? হ্যাঁ গো, আমি দেড় সরকার বাড়ির বাচ্চা, আমি জমি দেখতে যাবো। কে যাবে? আমার একটা প্লাস্টিক পেট কি আমি ঘরে রাখবো? মামা, বল বাবা, এক কাজ করুন, কি করবো? আমি জমি দেখতে যেতে পারি না। তাহলে কে যাবে? ওই সারা নন্দী ভিড় হাই ওরা কত ভাঙ ধুতরাকে কই টুম্বুর হয়ে পড়ে আছে। ওদের দ্বারা হবে নি, ওরা ধামসি দিয়েছে। মামা, এই সাল দুজন আমরা গেজা ধান খেয়ে পরিটুম্বু হয়ে পাগল হয়ে বসে আছি। পাগল হয়ে গেছে। ওদের থেকে মনে কি হয় জানেন? কি? হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। বাবা ওরা জমি দেখতে যেতে পারবে না। তাহলে আমাকে যেতেই হবে। তোকেই যেতে হবে। ওই সত্যি ফাটি করে এই ভিড়। মামা, বল বাবা। আমি জমি দেখতে যাবো তো? হ্যাঁ। তবে একটাই কথা, কি? আমি খালি হেঁটে যাবো। আরে যাওয়ার সময় আমার হাতে একটা কিছু দিতে হবে। কি খাবার দিতে হবে তো? এই নন্দে, তোর মায়ের কাছে যে 2-3 খুদ ভাজা আছে না, ভীমকে দিয়ে দে, খুদ ভাজা খেতে খেতে চলে যাবে জমি দেখতে। না না, লঙ্কা ফঙ্কা কিচ্ছু দিতে হবে না। শুধু খুদ ভাজা দিলেই চলে যাবে। সারা জমি একবার গাঠে একবারে আমি ঘরে ছেড়ে তোর সব ফুটি করে আমার মামা এখন যা দুষ্ট আছে, বড় হলে ভীষণ দুষ্ট হবে, আর শুয়ে শুয়ে সারা বেটা সারা শাশুড়ি দুধু খাবে। তোর ফাটি দেবে। এই, সারা খুদ ভাজা মানুষে খায়। মানুষে খায় না, কে খায়? আরে খুদ ভাজা কেউ মানুষে খায়? তাহলে কে খায়? খুদ ভাজা মানুষে খায়নি, তাহলে কে খায়? ওই বিভিন্ন দেব দেবতারা খায়। কেন? কারণ কি জানেন? এই, সারা খুদ ভাজা মানুষে খাবে, তাহলে কে খাবে? দেবতা খায় আর ভক্তরা সব প্রসাদ পায়। তাহলে তুই ভক্ত নাকি? তাহলে তুই প্রসাদ পাবি না পাবি না? বাবা মামা ঘুরি পেঁচিয়ে কথা বলে আমার ফ্যানের দুটো বুঝতে পারি যাবে। এই মামা বল, যাওয়ার সময় কি করবেন জানেন? কি করবো?
মামা গো বর্ধমানের মুড়ি ভাজা ও মামা তাই দেবেন কচি শশা বর্ধমানের মুড়ি বর্ধমানের মুড়ি হ্যাঁ কচি শশা বলছি শশা শশা কাঁচা লঙ্কা একটা কাঁচা এই বলি শুন বাবা আর মামা শশা না বড় শশা খাস না বাবা আর নরম শশা খাবি না। কেন ওগুলা ইঞ্জেকশন দিয়ে বড় করা আছে যেইগুলো নি টুকটুকি শশা টুকটুকি শশা হ্যাঁ পদটা দেখবি সরু আবার মাথা মোটা মোটা মানে এই হ্যাঁ, গলাটা মোটা মোটা সরু সেই টুকটুকি শশা ওষুধ প্রয়োগ করে সালার তাতে ভিটামিন আছে আচ্ছা এইসব বাচ্চা সোয়ারের বাচ্চা ভালো ভালো শশার দাম পড়বে বেশি সালার বাচ্চা সালটাকে দিবে পূজা বাঁকা দিন লাল লাল শশা আছে সেটা টুস খাওয়া তুই তাহলে টুকটুকি শশা খাবি না মামা হ্যাঁ কচি কচি শশা খাবো কচি শশা দিতে হবে আচ্ছা ঠিক আছে তুই বলিস ঠিক আছে হ্যাঁ এটা আমার জল খাওয়া এটা জল খাওয়া আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে এসে খাবো আবার এসে খাবি খাবো নন্দী ভিড়ি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এত সব যে ভক্ত সাথে সবাই আপনারা খাবেন তো হাত তুলতে বল হাত তুলুন খাবেন তো সবাই তো মামা একটা কথা বলছি কি আমি তো একা খাবো না এই যে সব ভক্তরা আছে সবাই খাবে বলছে হ্যাঁ তবে ভক্তটা কি হবে জানেন মামা কি ভক্ত ঠিকুঞ্জি হবে না একটা গাছ পুষ্টি ভক্ত গাছ কুষ্টি হ্যাঁ হ্যাঁ সেটা আবার কি হতো? আমরা আশায় বসে থাকি এই সালা বেটা সালা আদৌ রান্না করবে কুজনি মারা যায় ডুগনি মারবে আপনারা এখন বলছেন খাবেন আমি ভক্তটা এবারে গাছ পুষ্টি করবো মামা একে একে বলে যাচ্ছি হ্যাঁ ওই তো বেশ বেশ বলে যা আমি এসে খাবো ভাগ্য মামা আমি এসে যাবো ভাগ্য মামা আবার কি হলো সব সময় কিন্তু ওই ডাল আর ভাত করে হ্যাঁ ডাল ভাত করার কিছু দরকার নেই ডাল ভাত চলবে না না তাহলে আবার কি দেবো তোমার আর করবে প্যারাডাইস তার সঙ্গে চাকরা মশলা কি ফেরা রাইস না বাবা? শুধু প্যারাডাইস আর চানা মশলা হলে হবে তাহলে কি দিতে হবে একটা স্যালাড করতে হবে স্যালো কি দিয়ে সেটা আবার কি দিয়ে আমার কচি শশা গাজর দিয়ে স্যালাড করে খাবো আমি আমি না ওই গাজর আর শসা দিয়ে স্যালাড করতে হবে ঠিক আছে বাবা দেবো হ্যাঁ দেবো দেবো ভাজা হবে ভাজা তাহলে কুদরি ভাজা করে দেবো সালাদ করে সালাদ কথা শুনছে প্যারাডাইস সালাদে কুদরি ভাজা খায় ভালো কিছু ভালো হ্যাঁ নরম নরম ছন ছন সালাদ রাইসের সাথে কেউ কুদরি ভাজা খাবে তুই কুদরি ভাজা খাবি না আলু তাহলে একটা ভালো জিনিস আছে। আলু ভাজা করে দিবি কেন রে অপরটার আলু কোথায় না মামা ওই জায়গাটা উচ্চ করে রেখে দেয় কেন আপনি কি জানেন? কেন যখন আরামবাগ থেকে আলু উঠে হুগলি জেলায় হ্যাঁ এত জল বৃষ্টি ঝড় হয়েছিল হ্যাঁ সব আলুগুলো পচাত উঠেছে পচে তো উঠে গেছে তার মধ্যে কি হয়েছে জানিস তো কি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা হ্যাঁ পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানার অন্তর্গত
হ্যাঁ। এই করে করে বাবা যত সব ভক্তরা আলু খাচ্ছে, হ্যাঁ। ছেলে ভক্ত আলু খাচ্ছে, রাস্তার ধারে চেনটা দিয়ে সাই সাই করে দিচ্ছে। মেয়েরা আলু খাচ্ছে, চোখের ধারে দিয়ে সিক সিক করে মেরে দিচ্ছে বাবা। প্রত্যেকে আলু খেয়ে খেয়ে সুগার আর ডায়াবেটিস হয়ে যাচ্ছে বাবা। তাহলে আলু চলবে না, তাহলে একটা ভালো জিনিস আছে, বেগুন ভাজা করে দেবো। শালার কথা শুনছে। গোটা গা দেখুন অ্যালার্জি ভুলে গেছে। 25 mg করে এভি ট্যাবলেট খাই। শালা অ্যালার্জি হয়ে গেছে দেখছে বাবা। ও বেগুন মামা খাবি না? মামা কি হলো? ওরা কচু এলো হ্যাঁ? কচু ভাজা তোর খাতি তো শালা। তোর কচি বের করে দেবে। এই ভীম, মামা ওই ফুটিলেও চলবে না, না বেগুনও চলবে না, না আলু চলবে না, তাহলে কি দিব বল? মামা আর বলছে পটল ভাজা ডিমের মধ্যে হবে ভাজা। ওই পটল ভাজা দিতে হবে। কিরকম দেবো বলতো পটলটাকে? যেরকম দিবেন সেরকম হবে। ও চিড়ে দিয়ে ভাজা করতে হবে। হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, দেবো। তো মামা বল বাবা। এই যে গরম, হ্যাঁ এত গরম, হ্যাঁ। মানুষ কি সহ্য করতে পারছিস? না না, আমার যত দেখেন বেশি গরম পড়বে সব ঝরে 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 ভাঙি যাচ্ছে। সে তো ঝরে যাবে, তার সঙ্গে একটা মহামারীর মতো হবে। মহামারী, বুঝতে পারছেন? সেটা বল। যত বেশি গরম পড়বে হাম বসন্ত তত বেশি হবে। তার জন্য বিকল্প আছে। কি বিকল্প আছে? সজনা ফুল ভাজা, সজনা ফুল ভাজা, সজনা শাক ভাজা সজনা শাক ভাজা, আর সজনা ডাঁটা তরকারি খেতে হবে। সজনা ডাঁটার তরকারি খেতে হবে। আমার সত্য করবে কড়া কড়া তাই দেবেন সজনা ভাজা। শুক্তো করতে হবে, তাই সজনা ডাঁটা দিতে হবে। ঠিক আছে বাবা, দেবো। ও মামা কি হলো? ঝোল রান্না হতো না? ঝোল, সেটা কিরকম করবো? মামা ঝোল রান্না গাঢ় গাঢ় তাই দেবেন মেখে দেবো। গাঢ় গাঢ় ঝোল দিতে হবে। এই যে ব্যঞ্জনগুলো করলেন মামা, হ্যাঁ, কিন্তু আর বৃহৎভাবে দিতে পারবেন না না, সীমিত ভাবে দিতে হবে। সীমিত ভাবে দিতে হবে। ভারী ধরনের করতে হবে। ভারী ধরুন, একটা মলম বানাতে হবে। মলম, জলে তেল বা। মামার কেটেছে ওরা লাগে তুই কি জলে তেল বাম, তোকে কেন দিতে হবে? তুই মাঠ দেখতে যাবি তো। এই শালা বুড়া ভাঙতে বলে মলম বানাতে হ্যাঁ, পুরা জলি পেন বা এই জলে প্রেম বাম, কি তাহলে? জলে তেল বাম। ওই জলে তেল পাম হ্যাঁ, তেল তেলের মতো দাম না। এই ঠিকঠাক উচ্চারণ কর। মামা কি হলো? একটা ব্যঞ্জন করতে হবে। ব্যঞ্জন মানে মলম মানে বুঝতে পারছেন? কি? রান্না রান্না। ঘন্ট। হ্যাঁ। আমি ভালো রান্না করতে জানি, এ, হ্যাপি রান্না। তুই বলো কি? হ্যাঁ, কি দিয়ে রান্না করবি? ওই কি কি লাগে জানো তো? কি বল? কচু, পুঁই শাক, ভেন্ডি আর ওই বিচা কলা। এই গালে কি দিয়ে ঘন্ট করবি? বাবা রান্না আছে। হ্যাঁ হ্যাঁ তাই দেবেন বলছে বুড়া। আরো দূরে যা, দূরে যা। কি গ্যাস আসতেছে, কোথায়? কি বন্ধ। আমি পায়খানা করছি। কেন?
এই আমি কি ভোজি বলতো? কি? আমি কি ভোজি? আমি তো নিরামিষই বলি। আমি কে বলতো? তাহলে পরম প্রশ্ন। আর ওই আমি মাছ রান্না করবো? মামা একটা কথা বলি, কি কথা? জীব যেখানে লোক সেখানে। দাঁড়ান, আপনি তো খাবেন না, না। আমি খাবো। হ্যাঁ। নন্দী বিরঙ্গি, হ্যাঁ। কার্তিক গণেশ, লক্ষ্মী সরস্বতী সব ভক্ত খাবে। মামা দেখবেন কোনো ব্যক্তি যদি আদমা বলে আমি মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, ওই ব্যক্তিকে একটু খেতে দিতে হয়। কেন? কারণ কি জানেন, ওই ব্যক্তির আত্মা চাচ্ছে বলে তো খেতে যাচ্ছে, আর যদি না দেওয়া হয় আত্মাকে বলি দেওয়া হয়, তাহলে আত্মা পাচ্ছে না ওই জিনিসটা। আপনি তো খাবেন না। না। রান্নার পদ্ধতি আছে। রান্নার পদ্ধতি হ্যাঁ বাবা। কিরকম করে? কোন দিক থেকে বাতাস? এখন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। তাহলে এক কাজ করে এগিয়ে চলে আসুন, উত্তর দিকে আসুন, এখানে দাঁড়ান। এখানে দাঁড়িয়েছি। ওইখানে একটা উন্নয়ন খুলে দিতে বলুন। খুলে দিলাম। 20 নম্বর পড়া বসিলেন, দিলাম। দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। মামা আলু কাটা, সজনা কাটা, সজনা কাটা, মূলা কাটা, মূলা কাটা, সয়াবিন বড়ি, সয়াবিন বড়ি, মাছের মুড়া। এই, সারা তো মুখে ঢুকে যাচ্ছে পুরা নাম। আমি মাছে হাত তুলি। আরে বলতে না বলতে রন্ডকে ঢুকে যাচ্ছে, এই তো দিয়ে দেয়। তাহলে হ্যাঁ, আচ্ছা মাছের মোড়া। এক চাটনি খাবি? কি আমার কি তো এখানে কথা বলছো? ওই আম খেলে আম খেতে ইচ্ছা হয়। হ্যাঁ। কি আমাকে আম দিবে, আম খাইয়ে দিবে। মামা হবে তেঁতুলের চাটনি খাবি না? না। তেঁতুলের চাটনি খাবো না? তার একটা ভালো জিনিস আছে, কি রে বড়া? বলি শুন। বল। এই বাড়ি থেকে যা জমি দেখতে যাবি মুখে ঢুকলি, জমি দেখে আবার বাড়ি ফিরে চলে আসবে, তবুও তোর মুখে থাকবে। সত্যি? হ্যাঁ। কি অমৃতি আছে? আমরা আমি যেমন দামড়া, সারা কথা ওরা দামড়া হতে পারে। বডি ফিটনেস আছে, পুরা যেন দামড়া গরুটা হয়ে গেছে। শালা আমরা খাবো। তাহলে খাবি না? না, তাহলে কি দিতে হবে? ওরা আমরা চাই করবে দাবি। আমু আরে ভাতের কুষ্টি মারব আমি। আঙুরের চাটনি দিতে হবে। এখান থেকে দেউলার বাজার চলে গেলাম তাহলে সদরঘাটে চলে যাচ্ছে। সদরাগাছি। ওখান থেকে কালো কালো আঙুর আনবেন। মানে অনেক দাম। খাবার কেউ দাম নেই। খাবার জিনিসের কেউ হিসাব করে দেয়? আমি কে কি বলতে লোক আমি কি বলবো? ও, ওই জন্যে আপনাকে কালো আঙুরের চাটনি করে দিতে হবে। করে দিতে হবে? হ্যাঁ, বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, দেবো ও মামা, দেবো। মামা গো, কি হলো? উড়ি বাবা। আবার কি হলো? কি হলো? কেন? ওরে বাবা, কি হলো? কি হলো? হায় হায়, এই ভিড় পেটেরও যন্ত্রণা সইতে পারি না, কোলে তুলে নেব ও গোয়া মামা পেটের।
আর চালুতি কাটার দড়ি। তাই হ্যাঁ, ওর পায়ে হ্যাঁ। ইট বেঁধে ওই পচা পুকুরে ডুবিব সকালবেলা, হ্যাঁ। সন্ধ্যাবেলা তুলে নিলে ওর শরীর ঠান্ডা হ্যাঁ, হয়। নিয়ে গেলাম নিয়েছি। আরো বেড়ে যাচ্ছে বাবা, এ আরো বেড়ে যাচ্ছে। কেন? এই ফর্মুলা শুনে বেড়ে যাচ্ছে আরো। আরে তোর তো পেট গরম হয়েছে, তোকে ঠান্ডা করে দেবো। না না, হবে না। হবে নি, তাই তোকে ভুষির শরবত দেবো। আরো কোন করতেছে? হাই, এই বরফে চান দিলে ওরে আপনারা কোন করছে? কোন করছে? এই ভি না না, তাহলে আমি ডাব খাবো। কি পড়াবো আছে তার ভঙ্গি দেখো। এমনি একটা ডাব এখন 100 টাকা, আর ভক্তরা সব পয়সার লোভে ডাব বিক্রি করে দেয়। কি পড়াবো আছে না বলে কেমন কমা ডাব দেবো। আমাকে ডাব দিতে হবে, নাহলে আমি যাবোই না। কেন? শরীরটা গরম হয়ে গেলে ডাব না খেলে আমার করে। বলি শুন, মামা, তোকে ডাব আমি দিতে পারি, একটা শর্ত আছে। তবে কি? আমার কাছে কে কে জল ঢালতে যায় আর কেন যায়, যদি তুই বলতে পারিস তাহলে তোকে কচি দুটো ডাকবো। দেখছেন? কথা শুনছেন? বিশাল বুড়া ভাম। আমার পেটে যন্ত্রণা হচ্ছে, ডাব দিলে শরীর ঠান্ডা হবে। বিশাল বুড়া ভাম কি বলতে জানেন? 4টা প্রশ্নের উত্তর দিলে ডাব দিবে। বলছে আমার কোন কোন ভক্ত আমার কোন জায়গায় কিসের জন্য জল ঢালতে যায়। বুড়া ভাম, আপনার কোন কোন ভক্ত আপনার কোন জায়গায় কিসের জন্য জল ঢালতে যায়, এত প্রশ্নের উত্তর। হ্যাঁ, এইখানে আপনাকে আমি কে যায় তার কাছে তো যেতে হবে। যা জিজ্ঞাসা কর, কে যায় তো বৌদি গেল তোমরা জানো? জিজ্ঞাসা কর। নীল গেল জানো? সত্যি গেল ঢালছিলেন কি জল ঢালতে? এই ভীম, না তুই রং জায়গায় চলে গেছিস। না না, ঠিক জায়গায় আছে, ঠিক জায়গায় গেছিস। একবার রাইট জায়গায় আছে। বৌদি আপনি বার করেন কোন জায়গায় আছে? আমি ও বাবা, বল বাবা, চুপ করে থাকা, শুধু রহস্যটা শুনুন। কি রহস্য? বৌদির এত বয়স হয়ে গেছে, এখনো বৌদি বার করে। ও বৌদি খবরদার বার করার দরকার নেই। যত ভালো করে বার করবেন তত শরীর দুর্বল হয়ে যাবে। বার করার দরকার নেই, শুধু ঢুকাতে থাকুন, ঢুকাতে থাকুন। এই, এই ভীম, কি বলতেছিস তুই? কৃষ্ণ অপরাধ মার্জনা করবেন। বার কথার অর্থ জানেন? আমরা কেন বার করি? খাবার দেবে? খাবার নেব। হ্যাঁ, তৃষ্ট তৃষ্ট ক্ষমতৃষ্ট বক্তব্য নাস্তি। খাবার পারবো। আমি যখন বলি বৌদি বার করেন, আমরা হাসতেছি না? বার করলে শরীর দুর্বল হয়ে যায়, আর ঢুকালে শরীর গরম হয়। তাহলে একটা কথা বলি, সারা রাত্রি বসে বসে মনসা মঙ্গল গান শুনছিলেন তো, আর এখন কি শুনছিলেন বলেন তো? শিবায়ন গান। মানে সারা রাত্রি ভাত তরকারি খেয়েছিলেন, এতবেলা চাটা নিয়ে খাচ্ছেন। শিবায়নটা সম্পূর্ণ শাস্ত্রীয় কথা, হয়তো শুনতে কটু ভাষার মতো লাগবে, তবে আমি যখন বলেছি বার করা ঢুকানো, তার মানে আছে। আমরা কেন বার করি জানেন? আমরা তো মৎস্য রাজ্যের মানুষ, মাছ মাংস ডিম আমাদের প্রিয় খাদ্য। 7 দিনে 1 সপ্তাহ হয়, আর 14 দিনে 2 সপ্তাহ, 15 দিনে 15 দিনে 1 পক্ষ হয়। বুঝতে পারছেন তো? তাহলে কত পক্ষ আছে? 2টো। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। এই কৃষ্ণপক্ষ অমাবস্যা পূর্ণিমার দিন মাছ মাংস ডিম যদি ভক্ষণ করেন, হিংস্র জন্তুর মতন মন মেজাজ উগ্র হয়ে যায়। তার জন্য কি বলেছে জানেন? নিরামিষি ভক্ষণ করতে বলেছে, নিরামিষি খেতে বলেছে। বুঝতে পারছেন তো? আর তার কথা হচ্ছে যে নির্জলা উপবাস, শরীরকে রেস্ট দেওয়া। মেশিন যখন 4 ঘন্টা চললে 1 ঘন্টা লাগে রেস্ট দিতে হয়, আর মানুষেরও শরীর এটা একটা মেশিন। 6 দিন ডিম মাছ মাংস খান, 1 দিন শরীরকে উপবাস দিতে হবে। এটা হচ্ছে একাদশী হয় অনেক সময়, তুলসী পাতা জল খায়। আর নির্জলা উপবাস, পুরো শরীরটাকেই পুরো উপবাস করতে হচ্ছে। দেখবেন কোন ব্যক্তি যদি শিবের বার করেন, যতক্ষণ নাই জল ঢালা হয় ততক্ষণ কি জল পান করেন? একেবারে নির্জলা উপবাস, শরীরকে রেখে হয়। বৌদি নীলের দিন গিয়েছিলেন?
পাড়ায় যা, ওই পাড়া হবে না। অন্য পাড়ায় যা। এই বৌদি এবার সাদা সিধা বৌদি। হ্যাঁ, অন্য পাড়ায় যা। বলি বৌদি শিবার কোথায় ঢালছিলেন? না মা খায়। চোখে ঢালে যখন জল ঢালছিলেন নিচে দিকে, নিচে দিকে, নিচে দিকে। হ্যাঁ, তুলে, আর কি, শিবের কেউ মাথায় জল ঢালছিল? এত মেশিন দেখছি, কবলিক মেশিন, ডোজার মেশিন আর ভিভিএস মেশিন। এইসব মেশিন চলে পেট্রোল ডিজেল কেরোসিন তেলে। কি শালা বুড়া ভাবে এমন খালা কোষ্ঠী পাথরের মতন খালা পূর্ব মেশিন আছে। কি গাওয়া ঘি নামে চলে, বুঝতে পারছেন তো? এই বৌদি কি করছেন জানেন? নীলের দিন 1 কেজি গাওয়া ঘি পুরো ভাবের মেশিনের উপরে ঢেলে দিচ্ছে। ঢালার পরে মেশিনকে এরকম শুধু চটকাচ্ছে চটকাচ্ছে চটকাচ্ছে, মেশিন ফুলে এরকম মোম হয়ে যাচ্ছে, তেল তেলা হয়ে যাচ্ছে, বুঝতে কি করছেন জানেন? তারপরে গাওয়া ঘি বসানোর পরে কুকুরদের একটা বেল পাতা দিচ্ছে, দিবার পরে একটা পাকা লম্বা কারণে ছাড়িয়ে দিচ্ছে, দিবার পরে একটা বাতাসা দিয়ে দাবচিনি গঙ্গা জল দিয়ে বলে ওম নমঃ শিবায়। বাবা কেন ঢালছেন? তাই কেন ঢালছিলেন শুনুন। কেন? আজকে বুঝি মনে হলো নীল উপবাসী আর ঠান্ডা লেগে বুড়া ভাবের হলো সাধবা হয়েছে, এরপর কে যায়? এরপরে চাচারা নেই ছেলে চারা চারা নিয়েছে, হ্যাঁ কেন যায়? শুনবেন জিজ্ঞাসা কর। ওই কুমারী মেয়েরা সব করতে পারে না, ওদের কাছে বিয়ে হবে বলতে পারে না। এই কুমারী মেয়েরা সব করতে পারে না, ওদের কাছে বিয়ে হবে বলতে পারে না। কুমারী মেয়ে গেল, এরপর কারা যায়? আপনি জানেন না। শালা পুরা ভাম জানেন? আপনি কি দেখেন? এইবার বিধবা মেয়েরা যায়। বিধবা হ্যাঁ। বিধবা মেয়েদের মনে কত দুঃখ। কি দুঃখ? কারণ এই যে যুগটা আসেনি মামা, হ্যাঁ, খুব কঠিন যুগ আসছে। কঠিন যুগ। হ্যাঁ, সেটা আবার কি হবে? কোনো যদি মহিলা একবার বিধবা হয়ে যায়, চায় তার যে মনের কি জ্বালা কি জ্বালা? সে বুঝতে পারে একমাত্র সে। সেই কারণ কি জানেন? কি? যার একটা সন্তান আছে তারও কষ্ট, আর যার সহস্র সন্তান আছে তারও কষ্ট। কেন? যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় না, হ্যাঁ, সে যেন তার ছেলে মেয়ের কাছে বা বৌমার কাছে বোঝা হয়ে যায়। বোঝা হয়। এই জন্য কি করে জানেন? কি করে? এদের মনের দুঃখে কি বলে জানেন? কি বলে? ওই বিধবা মেয়েরা সব করছে সাধনা, ওরা কবে স্বর্গে যাবে বলতে পারে না। ওই বিধবা মেয়েরা সব করছে সাধনা, ওরা কবে স্বর্গে যাবে বলতে পারে না। বল বাবা। হ্যাঁ, এখনো সেই আইগুলো ছেলেরা আছে যে, এদের কথা বলে কেন? এরা আমার সমকক্ষ লোক, এরাও ভাবছে আমিও মাঝে মধ্যে রাস্তাঘাটে এরকম করি। ওই ভিড়ে যা বল ভেবে কি করবি? আর বাড়ির আসনি পাথর আছে প্রচুর। রাস্তা অবড়া পাথর দিয়ে মারবে। তোর মাথা ফাটিয়ে দিবে। বাবা, এদের চার্জারের দোষ আছে। চার্জারের দোষ আছে। কেন? এদের চার্জার মানে হাই স্পিড। হাই স্পিড চার্জার। একদম হাই স্পিড। কেন? সেটাই বাবা, এরা কি করে যাবে? কি করবে? রাস্তায় যেতে যেতে হ্যাঁ, মানে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শ্যাওড়াফুলি থেকে জল তুলে জল তুললো, কালকে
যাচ্ছে যেতে যেতে বলতেছে কেন? কি বলছে? ওরে বাবা, বাড়ি যাবে না, ওরে বাবা, বাড়ি যাবে না। বম বম আরে বল, বম বম আরে বল, বম বম, আরে বল। বাবাতে বম্বে, সিধে দিন সামনে, বাবাতে বম্বে, সিধে দিন সামনে, বাবাতে বম্বে। সিধে দিন সামনে। এই ভি ওই রকম করে বলে বলে যায়। বলি তোদের বাবা যাবে নাকি বম্বে, সিধে বিষয় নাকি শুটিং করবে। শালা কিরকম বিচ্ছু ছেলে হচ্ছে তোদের? বলারও কারণ আছে। কেন? ওদের সামনে গোটা আসলে চালা চালা নিয়ে ছেড়ে যাচ্ছে। চারা চারা নিয়েছে। হ্যাঁ, বাস নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ সারাদিন। ওরা যা বলছে বোম বোম কারণ বোম, মেয়ে ছেলে তো ঘুরে তাকায় না। ও শালা যা বলছে বাবা যাবে বোমটা সিনেমি সঙ্গে, হ্যাঁ যা মেয়ে ছেলে তো ঘুরে তাকাইছে, মনের ভাব প্রকাশ করতে যে কি জানে? কি? ওই আমি ঢপের কীর্তন করি, আমি পথে দেখবে নাই, কচি কাঁচা প্রেম হিলাই। আমি ঢপের কীর্তন করি, পথে দেখবে নাই, কচি কাঁচা প্রেম হিলাই। আমি হয়ে গেছে, তোকে দুটো ডাব দেব। হ্যাঁ কি কথা? আপনাকে আমি যা বলেছি, আপনাকে আমি যা বলেছি সব দিচ্ছেন। হ্যাঁ মেয়ে ছেলেদের নেই চেনে নাকি? আমি তাকে করবো। এই কি করছিস? আমি তো তাকে করবো, এই আমি তো তাকে করবো। এই 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 এদিকে আয়। এই শোন, আমি মেয়ে ছেলে চাই যাবো। এদিকে শোন, কি এদিকে শোন না তুই। কি বললি তুই? কি বললি? একটা মেয়ে ছেলে, মেয়ে ছেলে? আমি তাকে করবো। আবার আমি তো তাকে করবো, আমি তো তাকে করবো। কি বাজে কথা! মামা কি করবো জানেন? কি? যদি তোর হৃদয় ততস্তু হৃদয় যদি তোর হৃদয় ততস্তু হৃদয়। দেখি। হায়, কি তুই তো এখনো ছোট, তোর বিয়ের ফুল এখনো ফুটে। ও বাবা, না দেব ভ্যারস করে দেখো। এখন ওর বিয়ের ফুল ফুটে নিবে বিয়ে। শালা আমার বয়সের বাচ্চাদের 14-15টা করে ছেলে মেয়ে হয়েছে। আমার বয়সের বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ সব মজা ফুটুটু হয়েছে। শালা আমার বিয়ে দিবি না দিবি না দিবি তো? না, মামা তোমার পায়ে পড়িব, মামা তোমার পায়ে পড়িব, মামা তোমার পায়ে পড়িব।
এই ভীম, আরে ওটা কি হচ্ছে? কি হলো? ও দি- এই ভয় দেখাচ্ছে। এই ভীম, এই বন্ধে, আরে এত জিভ পড়াইছে, জিততে গেছে উপরে জিভ, নিচের জিভ দেখো, নিচের জিভ। নিচের জিভ দেখো। আরে নিচের জিভ বেরোয়নি, তাহলে পড়েনি, তুমি ইচ্ছা হয়েছে ভান করতেছি। ভাগ করতেছে। হ্যাঁ এই ভীম, ওকে বলে একটা হ্যাপি সুন্দরী দেখা দেবো। ওই ভীম, একটা বুড়ি দেখে তোর বিয়ে দেবো।